শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু কে? আমাদের পরম প্রেমময় গুরু ভগবান আসলে কে? আসুন আজকের এই ভিডিওতে আমি সেটি পাঠ করে শোনাচ্ছি, যেটি আমাদেরই শ্রী গুরু সংঘের মাসিক পত্রিকা গুরু পূর্ণিমা সংখ্যায় প্রকাশিত হয়েছে, সেখান থেকে। শ্রী গুরু কে? এই প্রসঙ্গে আলোচনার সূচনাতেই বলে রাখা ভালো যে একই সেই পরম তত্ত্ব যা গুরু ব্রহ্মতত্ত্ব রূপে নরাকারে বিবিধ আকারে বা দেহে গতিহীন জীবের উদ্ধারের হেতু প্রকাশিত হয়ে জীবাত্মার মুক্তি বিধান করে থাকেন। শাস্ত্রের ভাষায় যাকে বলা হয় অনুগ্রহায় ভূতানাং মানুষিং তনুমাশ্রিত। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বললেন আচার্যাং মাং বিজানিয়াত, অর্থাৎ আচার্য বা শ্রী গুরু রূপে আমাকেই জানবে। চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে শ্রীকৃষ্ণদাস কবিরাজি লিখেছেন যে জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকট হন শ্রী গুরু রূপ ধরি। গুরু কৃষ্ণ এক হয় শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে। বৈষ্ণব মহাজনে আবার বলছে মহিমায় গুরু কৃষ্ণ এক করি যেন, অতএব গুরু কৃষ্ণ এক করি মেনো। কৃপা স্বয়ং ভগবান সরাসরি আমাদের ওপর করতে পারেন না, জীব মাত্রই শ্রী ভগবানের অংশ। শ্রীমদ্ ভগবদ গীতায় পরিষ্কারভাবে সাংখ্যযোগে সেই তত্ত্বের ব্যাখ্যা করেছে। তাই বলা যেতেই পারে যে ভগবান হলো অংশী, আমরা হলাম শ্রী ভগবানের অংশ জীবাত্মা রূপে। তাহলে প্রশ্ন জাগতেই পারে যে তিনি পরম পিতা হয়েও আমাদের মতন অধম সন্তানদের কেন সরাসরি কৃপা করতে পারবেন না? কেন তিনি শ্রী গুরু রূপে কৃপা করছেন ইত্যাদি উত্তরে বলা যায়, যদিও শ্রী গুরু ভগবান একম অদ্বিতীয়ম, তবুও তিনি স্বরূপে এই মায়াময় জগতের বাইরে অবস্থান করেন। কারণ তিনি নিজেই শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখ করেছেন যে তিনি 3 গুণের বাইরে অবস্থান করেন। এই জগৎ সংসার ত্রিগুণের দ্বারা ভগবান সৃষ্টি করেছেন, তাই তিনি এই জগতের ব্যতিরিকে অর্থাৎ বাইরে অবস্থান করে। এই কারণে মায়াবদ্ধ জীবের মায়াময় বিষয় বাসনাজনিত ক্রন্দন শ্রী ভগবানের কাছে পৌঁছায় না, বা তিনি তা প্রত্যক্ষ রূপে শুনতে পান না। তাই মায়াময় জীবের দরদ বোঝার জন্য তাদের কাছে সহজলভ্য হওয়ার প্রয়াসে সদ্গুরু রূপে তার নরদেহে লীলা। বৈষ্ণব মহাজন পদকীর্তনে বলেছেন জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহার প্রকাশ। এখানে বলা হয়েছে শ্রী গুরুদেব বিশুদ্ধ প্রেম বা ভক্তির প্রদানকারী কল্পবৃক্ষের ন্যায়। তার প্রকাশ কিরূপ? অদ্ভুত। এখানে অদ্ভুত শ্রী গুরুদেবের বাহ্য প্রকাশ, কারণ স্বয়ং পূর্ণব্রহ্ম অনন্ত স্বরূপ ভগবান তার সকল প্রকার ঐশ্বর্যকে অগোচরে রেখে তিনি নিজ ভক্তভাব ধারণ করে ভক্তরূপে ধরাধামে সদ্গুরু রূপে আত্মপ্রকাশ করেছেন জীবের নিস্তারে বা উদ্ধারের জন্য। তাই আমরা তার স্বরূপ বুঝতে পারি না, কখনো বা আমরা তাকে মনুষ্য বুদ্ধিতে বিচার করে থাকি। কিন্তু এই শাস্ত্র এ বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত জানিয়েছেন নমত্ব বুদ্ধি গুর্জাত, অর্থাৎ তাকে কোনরূপেই মায়াময় এই জগতের কোনো বিষয়ের সঙ্গে তুলনা করা চলবে না, তাকে মানুষ বলে ভুল করলে চলবে না। এটি হলো অজ্ঞানতার প্রকাশ। এই কারণেই সদ্গুরু ভগবান অবাং মানুষ গোচরম, অর্থাৎ আমাদের বাক্য বুদ্ধি বা মননের বাইরে অবস্থান করেন। একমাত্র শুদ্ধ মন বিশিষ্ট আধারের দ্বারাই তাকে জানা সম্ভব। মহিমা তব গোচর শুদ্ধ মনে। হৃদয়ের অজ্ঞানরূপী অন্ধকারকে যিনি দূরীভূত করেন আত্মতত্ত্ব জ্ঞান বা ব্রহ্মজ্ঞানের দানের মাধ্যমে হৃদয়কে জ্ঞানালোকে আলোকিত করেন, এই ভবসংসার থেকে উদ্ধারের একমাত্র পন্থা দর্শন যিনি সমগ্র বিশ্ব সংসার রূপে চরাচরে ব্যপ্ত হয়, একম অদ্বিতীয় রূপে যিনি বিরাজিত, জীবের পরম আশ্রয়স্থল যিনি, সেই শ্রীগুরুর করুণা সর্বাধিক। তাই তো বলা হয় শ্রীগুরু করুণা সিন্ধু পতিত জনার বন্ধু, তার চেয়ে আপনার কেউ হতে পারে না। তাই তিনি আপনার চেয়েও আপন এবং নিকটবাবু। এই জগৎ সংসারে গুরুত্ব একমাত্র শ্রী গুরুদেবই। তাই তিনি গুরু বৃহৎ অনন্ত দয়ার আধার রূপে শ্রী গুরুদেবের অযাচিতভাবে আশ্রিত জনের প্রতি করুণা বর্ষণ করেন। দীনহীন জনের ত্রিতাপ জ্বালা দূর করে মায়াবন্ধন থেকে মুক্ত করে শাশ্বত ধামের অধিকারী করে দেন। নিজে ভক্তরূপে আচরণ করে জীবকে শিখিয়ে দেন কি তার করা উচিত বা অনুচিত। তাই তো তিনি গুরু মাহাত্ম্য বুঝিয়ে দেওয়ার জন্যই বারংবার স্বপ্রকাশে ধরাধামে এসে নিজে গুরুপদে কোনো না কোনো মাহাত্ম্যকে বরণ করে নিয়েছেন। যেমন
মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র রূপে তিনি যখন লীলায় অবতীর্ণ হলেন, তখন গুরুকুলে মহামুনি বশিষ্ঠকে নিজের গুরু রূপে গ্রহণ করেছেন। যখন তিনি লীলা পুরুষোত্তম রূপে দাপর যুগে শ্রী ব্রজলীলায় এলেন, তখন শ্রীকৃষ্ণ রূপে তিনি গুরুগৃহে সন্দীপন মুনিকে নিজ আচার্য পদে স্বীকার করে নিলেন। কলির পতিত পাবন শ্রী গৌর লীলাতে তিনি সন্ন্যাসকালে শ্রী ঈশ্বরপুরী প্রভুপাদকে নিজ গুরুরূপে গ্রহণ করেন। এমন করে নিজের আচরণ করেন তিনি বিশ্বের দরবারে গুরু মাহাত্ম্যকে উপস্থাপন করেছেন। তাই তো কিরূপে গুরুবাক্য পালন করতে হয় তারও শিক্ষা তিনি দিয়েছেন বিবিধভাবে। আমরা যে শ্রী গুরু প্রণাম মন্ত্রে বলি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। নররূপে শ্রী গুরুদেব কি বিশ্ব সৃষ্টি করতে পারেন? না, কিন্তু শ্রী গুরুদেব নিজ শিষ্যকে দীক্ষাদানের মাধ্যমে সাধন সমর্থযুক্ত সূক্ষ্ম দেহ সৃষ্টির মাধ্যমে নতুন জীবন দান করেন। তাই তিনি ব্রহ্মা। আশ্রিত শিষ্য ভক্তের আধ্যাত্মিক জীবনে বাধা বিপত্তি সৃষ্টি হলে শ্রী গুরুদেব সেই সকল বিপদ আপদ থেকে রক্ষা করে আশ্রিত জনকে পালন করে থাকেন, আশ্রিত জনের সকল বিপদ থেকে মুক্ত করেন। আশ্রয়দাতা স্বরূপ শ্রী গুরুদেব, তাই নররূপে নারায়ণ, জগৎ পালক শ্রী বিষ্ণু। ভক্ত শিষ্যের মনের কলুষতা, গ্লানি, কামনা, বাসনা প্রভৃতি রিপুকে তিনি ধ্বংস করে হৃদয়কে সাধনোপযোগী করে তোলেন এবং বলে শ্রী গুরুদেব হলেন দেবাদিদেব মহাদেব শিবস্বরূপ। আবার এই শ্রী গুরুদেব নরাকারং পরম ব্রহ্ম অর্থাৎ নররূপ ধারণ করলেও স্বরূপগতভাবে তিনি নিরাকার নির্গুণ পরম তত্ত্বরূপ ব্রহ্ম। তিনি এক এবং অভিন্ন সচ্চিত আনন্দরূপী সত্তা। তিনিই আশ্রিত জনের মাতা, পিতা, বন্ধু, ভ্রাতা, ধন, বিদ্যা সবকিছুই তিনি। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাং তমেব, তমেব সর্বং মম দেব দেব। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।